হাসান কনিচিওয়া। তো আজকে হচ্ছে যে আপনাদেরকে দেখাবো জাপানের পাহাড়ি এলাকাগুলো কীরকম হয়ে থাকে সাধারণত। তো সেটারই সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো। এখন আমি ইতিমধ্যে শিজুকার একটি শহরে পাহাড়ের উঁচুতে আছি। আর ওই জায়গার ঘর বাড়িগুলো হচ্ছে দেখতে এইরকম ধরুন। আর সামনে গাছ দেখা যাচ্ছে, গাছ কাটিং করতেছে দুটি মুরব্বী মহিলা। ফ্লাওয়ার অনেক সুন্দর। এদিক দিয়ে কোথাও যাওয়া যাবে কিনা, রাস্তা আছে কিনা? হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে। তো এই হচ্ছে সৌন্দর্য জাপানের ওয়েদার প্লাস প্রাকৃতিক দৃশ্য। দেখতে আসলে অনেকটা মনোরুদ্ধকর, মন ঠান্ডা হয়ে যায় দেখলে। তা আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি আসলে একলা এসেছি, অনেকদিন যাবৎ বলতেছি যে পাহাড়ে যাব, গিয়ে পাহাড়ের সৌন্দর্যটা কীরকম সেটা দেখব, আর পাহাড়ের ওপর থেকে শহরটা দেখতে কীরকম সেটারও একটু উপলব্ধি করব। তো সেই সুযোগটি আজকে হয়েছে। একটু দেখুন, এটা হচ্ছে এদিক দিয়ে একটা পার্ক আছে, আর আমি এসেছি ওই যে ওই উঁচু টাওয়ারটার ওই দিক থেকে। আর এটা হচ্ছে মনে করেন যে পাহাড়, এর উপরেও ওইদিকেও বাড়ি আছে, ওইদিকেও আছে। তো একা যেতে আসলে ভয় করে, যেদিকে গাছ ছিল এগুলো কাটিং করে ফেলছে, হয়তো এখানে কোনো ঘর বাড়ি তৈরি করা হবে। আর এটা হচ্ছে পাহাড়, সম্পূর্ণটা হচ্ছে পাহাড়। এটাও একটা পাহাড়। তো দেখুন কতটা সুন্দর। কোনো রকম হইচই নেই, সব নিস্তব্ধ, যে যার কাজে ব্যস্ত, কেউ কারো দিক তাকানোর পর্যন্ত সময় নেই। এই যে জঙ্গল, পাম গাছ। এটা একটি পার্ক। তো পার্কটিতে ঢোকার জন্য আসলে সামনে একটি ক্রস ওয়ার্ক আছে। আমি ওই ক্রস ওয়ার্কটি দিয়ে পার হয়ে পার্কটিতে অবস্থান করব, আর আপনাদেরকেও দেখাবো। চলেন সামনের দিক দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জাপানের পাহাড়ি এলাকা। একটি বাসও আসতেছে। সব মিলিয়ে হচ্ছে ব্যস্ততার মাঝে একটু মনকে ফ্রেশ করার জন্য ট্রাভেল করা দরকার আছে। প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটু দরকার আছে, কারণ সবসময় পৃথিবীর ঝামেলা, প্রবলেম সলভ, এই সমস্ত কিছুর মধ্যে আমরা ব্যস্ত থাকি, আর প্রকৃতিকে সময় দিতে ভুলে যাই। সে কারণে মনও সেরকমভাবে জোর করে না। তো চলুন সামনে যাই, গিয়ে দেখি পার্কের কী অবস্থা। আসলে জাপানের ম্যাক্সিমাম পার্কই হচ্ছে ফ্রি, আর যেগুলো রাইডারেবল পার্ক সেগুলো হচ্ছে আপনার টাকা পে করে উঠতে হয়। আর অন্যথায় যদি কোনো রকম সামথিং ন্যাচারাল কিছু থাকে ওইগুলো ফ্রি হয়ে থাকে। তো এই হচ্ছে পার্কের সৌন্দর্য। দুটো মূর্তি আছে সামনে, আর এখানে লেখা আছে হিরাকু, যে মুরগি
তারপর হচ্ছে স্ট্রাকচারের কিছু পিকচার। চলুন আমরা সামনে যাই, গিয়ে দেখে আসি মূর্তিগুলো দেখতে আসলে কিরকম। এই যে দেখুন, সাদা পাথর, সম্পূর্ণটা হচ্ছে পাথরের স্ট্রাকচার, সম্পূর্ণটা কিন্তু পাথর কেটে তারপর করা হয়েছে। কোনো রকম আপনার ধরেন যে সিমেন্ট বাগেরা এক্সট্রা লাগানো হয়েছে সেরকম কিছু না। এটা সম্পূর্ণ একটি পাথর ছিল, সাদা পাথর, সেটার মধ্যে এই স্ট্রাকচারটা করা হয়েছে। সেম হচ্ছে আরেকটি ওইদিকেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এই মানে কীরকম একটা রাক্ষসে প্রাণীর একটা স্ট্রাকচার তৈরি করেছে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোই, সামনে কি আছে সেটা দেখে আসি। চলুন আমার সাথে থাকুন, আর সামনে কী কী আছে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, রিপ্রেজেন্টেশন হিসেবে রাখবো। আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। ভিডিওটা আসলে শর্ট করতে চাচ্ছি কারণ দিকে একটি স্ট্রাকচার আছে। দেখুন সামনে মনোমুগ্ধকর প্লেস। কোনো রকম ঝামেলা আপনি এখানে দেখতে পাবেন না, সেটা কনফার্ম গ্যারান্টি দিতে পারি। আর মন ফ্রেশ তো হবেই। এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে অনেক প্রাচীনকালে তৈরি করা হয়েছে। আর একটা জংলাটে এলাকাটা, কারণ জাপানে এখন ইদানিং ভাল্লুকের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তো সামনে একটা ইউনিভার্সিটি সামথিং, তার মাঝে হচ্ছে পার্ক। এই দিক দিয়ে হচ্ছে প্রত্যেকে খেলা করছেন এই মাঠটিতে। পরবর্তীতে আপনাকে দেখাচ্ছি, সামনে আগে দেখি আমরা কি স্ট্রাকচার কীগুলো আছে। সামনে আরও আছে, চলুন সামনেগুলো দেখবো। দেখতে একটু বিভ্রান্তিকর হলেও কিছু করার নেই। এটি হচ্ছে এখানে যা আছে আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এটা একটা মনে হচ্ছে যে ডায়মন্ড। Look incredible. সুন্দর না দেখতে? সামনে চলুন, এটা একটি স্ট্রাকচার, পিরামিড। তার ভিতর লোহা ঢুকানো। এটা হচ্ছে চা বাগান। এখানে একটি স্ট্রাকচার আছে। আমরা এই রাস্তায় যাব, দেখো কি কি আছে। না দেখে তো আর যাবো না। দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার লাগে, কারণ প্রচুর গাছপালা এখানে ভরপুর, সে কারণে। দেখুন ওইদিকে তেমন কিছু নেই বাড়িঘর, হয়তো ইউনিভার্সিটি এটা বা স্কুল সামথিং। তো এই দিকটা হচ্ছে এরকম প্লেস। আর
সামনে আমরা এদিক দিয়ে যাব, দেখি এদিকে কি আছে। চলুন। একদম ঠান্ডা, কোনো রকম শব্দ, কোনো রকম হাহাকার, চিৎকার, হই হুল্লোড় কোনো কিছুই নেই। একদম এখন একদম স্তব্ধ। একটু পর পর গাড়ির শব্দ শোনা যায় শুধু। গাছগুলো দেখুন কি সুন্দর। কত পুরনো পুরনো গাছ হবে বলুন তো দেখি। আমার তো একটু একটা কিছু থাকতে পারবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আর অত্যন্ত অত্যন্ত সৌন্দর্য এখানে ফুটে আছে, যেটা আপনাদের কাছে আমি এখনই প্রেজেন্ট করতেছি। তো কথা না বাড়িয়ে চলুন দেখুন, আর এটাই হবে ভিডিওর এন্ডিং। তো চল দেখি। Wow, that's looking incredible. That's looking incredible, seriously. দেখুন কি অসাধারণ। প্রত্যেকে এখানে টাইম স্পেন্ড করতেছে নিজেদের ফ্যামিলির সাথে। দেখুন বাচ্চারা খেলতেছে। আসলে এখানে ডিস্টার্ব করা ঠিক হবে না। তো এতটুকু আজকের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।